আসসালামু আলাইকুম। চ্যানেল শওকত হোসেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি রেডিমেড বাড়ির সন্ধান। এটি আমরা আজকে দেখব। আজকের এই বাড়িটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। এই বাড়িটি আজকে আমরা দেখব। আমরা আছি ঢাকা জেলা আশুলিয়া থানা এলাকার বাইপাইল এলাকা, বাইপাইল বাস স্ট্যান্ড এরিয়া এটি। তার পাশে ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা, কাছাকাছি দূরত্ব এলাকা। এবং দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কাইচাবাড়ি বাস স্ট্যান্ড এরিয়া, সোমবার ফিলিং স্টেশন। তার পাশেই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজ চলমান, দেখতে পাচ্ছেন একদম পাশাপাশি এরিয়াটি। এটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি। এটির ঠিক পিছনেই আমাদের বাড়িটি। আমরা এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন, এটি সরাসরি মেন রোডের দিকে চলে গেছে এবং এই পাশের এই অংশটুকু সোজা বাড়ির দিকে চলে গেছে। এখান থেকে মাত্র 2 থেকে 3 মিনিট হেঁটে গেলে আমরা বাড়িতে চলে যেতে পারবো। অল্প একটু হেঁটে আসলেই কিন্তু এই বড় গার্মেন্টসটি পাবেন আপনার বাড়িটির সাথে লাগোয়া একটা বড় গার্মেন্টস। এবং এই গার্মেন্টসের যে এই রাস্তাটি হচ্ছে গার্মেন্টসের মেন গেট, এবং এখান থেকে অল্প একটু 30 সেকেন্ড হেঁটে গেলেই বাড়ি। আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি বর্তমানে। এর বাড়ির সামনের রাস্তা এবং আজকে এই যে সাদা রং করা যে সুন্দর বাড়ি দেখতে পাচ্ছেন, এটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে। আপনারা যারা মোটামুটি ফাউন্ডেশন করা, যারা একটু ছোটোখাটো বাড়ি খোঁজ করছিলেন, তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে। আমরা বাড়ির একেবারে সামনের অংশে আছি। এটি কিন্তু আজকে আমাদের বাড়ি, দেখতেই পাচ্ছেন বাড়িটি। আমরা বাড়ির উত্তর পাশের অংশে আছি বর্তমানে। খুবই সুন্দর একটি বাড়ি, একেবারে নতুন বাড়ি, নতুন কাজ চলমান আছে বাড়িটির। এটি বাড়িটির সামনের অংশ, প্রথম তলা, দ্বিতীয় তলা এবং তৃতীয় তলা, উপরে চতুর্থ তলা। চতুর্থ তলার কিন্তু সবগুলো পিলারগুলো কমপ্লিট করা আছে, শুধু ছাদের অংশটুকু বাকি আছে। ছাদের অংশটুকু আপনারা কমপ্লিট করলেই কিন্তু 4 তলা সম্পূর্ণ হয়ে যাবে। এটি সামনের অংশে আছি আমরা বাড়িটির। এটি বাড়ির পাশের সীমানার অংশ, যে আরেকটি বাড়ির পাশে যে সীমানা সেটি। এটি হলো বৈদ্যুতিক মিটারগুলো বাড়িটির। আমরা বাড়ির ভিতরের দিকে যাব আস্তে আস্তে। এটি বাড়ির ভিতরের অংশ, নিচতলার অংশে আছি আমরা বর্তমানে। এটি কিন্তু বাড়িটি কিন্তু সবচেয়ে বড় যে এটা সবগুলো কিন্তু 1 ইউনিট সিস্টেম, রুম সিস্টেম করা হয়েছে। শুধুমাত্র তৃতীয় তলার একটি সাইড যেটি বাড়িওয়ালা নিজে ব্যবহার করে, সেই অংশটুকু শুধুমাত্র ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে। অন্যান্য অংশগুলো কিন্তু সবগুলো কিন্তু 1 ইউনিট সিস্টেম রুম করা হয়েছে। প্রতিটি রুমের সাথে অ্যাটাচ টয়লেট, গোসলখানা, বাথরুম, কিচেন দিয়ে অ্যাটাচ করা হয়েছে। প্রত্যেকটা রুম একটি একটি করে রুম, এভাবেই সবগুলো রুম করা হয়েছে। এটি নিচতলার অংশ এবং দ্বিতীয় তলার অংশ। আমরা বর্তমানে তৃতীয় তলার যে মালিকের যে অংশটুকু, সেই অংশটুকু আছে। এই সামনে মালিক, আমাদের সামনে আছেন, উনি বাড়িটির মালিক মাসুদ ভাই। এটি বাড়ির সামনের অংশ, উনি নিজে বসবাস করেন এই অংশটুকুতে। এটি কিন্তু একটা ফ্ল্যাট সিস্টেম করা হয়েছে এই অংশটুকু। তো আপনারা বাড়ির ভিতরে বিভিন্ন অংশগুলো দেখুন। আমি আপনাদেরকে বাড়ির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি। ঢাকা জেলা আশুলিয়া থানা গণকবাড়ি মৌজা, এই অংশটুকু কিন্তু ঠিক গণকবাড়ি মৌজাতে পড়েছে। যদিও একেবারে বাইপেল এবং গণকবাড়ির মাঝামাঝি অবস্থানে বাড়িটির, এবং এই বাড়িটি কিন্তু একবার গণকবাড়ি মৌজার অন্তর্গত জমি। পাশেই আবার বাইপেল মৌজা পড়েছে। যাই হোক, গণকবাড়ি মৌজা, কাইচাবাড়ি উত্তর বা উত্তর কাইচাবাড়ি নামে পরিচিত, আবার উত্তর বাইপেল নামেও পরিচিত এই এলাকাটি। তো আপনি যে নামে আসতে পারেন, সহজে আসতে পারবেন। কাইচাবাড়ি থেকে উত্তর কাইচাবাড়ি বললেও হবে, বা উত্তর বাইপেল বললেও সবাই আপনাকে নিয়ে আসবে। মেন রোড থেকে মাত্র 10 টাকা রিক্সা ভাড়া লাগবে বাড়ি পর্যন্ত আসতে। মাত্র অল্প একটু দূরত্বেই কিন্তু বাড়িটি। এটি বাড়ির কিচেন এবং অন্যান্য অংশগুলো দেখতে পাচ্ছেন আপনারা। বাড়িতে জমির পরিমাণ হচ্ছে 4 শতাংশ। জমির পরিমাণ 4 শতাংশ, এবং বিএস রেকর্ড যেটি হয়েছে সেইখানেও কিন্তু জমির পরিমাণ 4 শতাংশই আছে। বাড়িটি একটা প্ল্যান পাস করা, ফাউন্ডেশন করা বাড়ি। সাভার ক্যান্টনমেন্ট বোর্ড থেকে এটির প্ল্যান পাস করা হয়েছে, এবং সেটির পরিমাণ হচ্ছে 4 তলা পর্যন্ত এটির প্ল্যান পাস দেওয়া আছে। 4 তলা পর্যন্ত প্ল্যান পাস করা, এবং এটা বর্তমানে ফাউন্ডেশনও 4 তলা কমপ্লিট করা ফাউন্ডেশন। বর্তমানে কিন্তু 3 তলা পর্যন্ত ফুল কমপ্লিট করা হয়েছে বাড়িটির। তৃতীয় তলা পর্যন্ত কাজ কমপ্লিট করা হয়েছে, এবং চতুর্থ তলা যেটি আছে সেটি কিন্তু পিলারগুলো সবগুলো করা হয়েছে। আমরা যখন ছাদের অংশে যাব তখন সেগুলো আমরা অবশ্যই দেখতে পাবো। বাড়িটির তৃতীয় তলায় শুধুমাত্র এই পাশের একটি ইউনিট, এবং দ্বিতীয় তলা এবং নিচতলা এবং তৃতীয় তলার অর্ধেক অংশ কিন্তু সবগুলো 1 ইউনিট সিস্টেম রুম করা। মোট 14টি রুম রয়েছে টোটাল। এই বাড়িটিতে 14টি রুম পাবেন, এবং এই পাশে একটি ইউনিট পাবেন। এভাবে পুরো বাড়িটির বর্তমান রুমের অবস্থান।
আমরা ভাড়ার যদি বিবেচনা করি বাড়িটি থেকে বর্তমানে 60,000 টাকা ভাড়া পাওয়া যাবে, যদিও মালিকের অংশটুকু বাদ দিয়ে বর্তমানে 50,000 টাকা ভাড়া পাওয়া যায় বর্তমানে রানিং ভাড়া। কোনো রুম কিন্তু খালি নেই, বাড়িটির সবগুলো রুমই কিন্তু ভাড়া চলমান আছে এবং সবগুলো রুমে কিন্তু ভাড়া দেওয়া আছে। মালিকের অংশটুকু কিন্তু আপনি আরও 10,000 টাকা ভাড়া দিতে পারবেন। তো মালিকের অংশটুকু নিয়েই কিন্তু এখানে 60,000 টাকা ভাড়া বলা হয়েছে। নর্মালি বর্তমানে 50,000 টাকা ভাড়া পাওয়া যাচ্ছে। বাড়িতে কিন্তু গ্যাস নেই, সবাই কিন্তু এলপি গ্যাস ব্যবহার করে। বাড়িটিতে সবাই এলপি গ্যাসই ব্যবহার করা হয় সবসময়। বাড়িতে গ্যাস নেই, যত নতুন বাড়িতে গ্যাস সংযোগ দেওয়ার সুযোগও নেই। বাড়িটি কিন্তু ব্যাংক লোন আছে এবং এটি আইডিএলসি আইডিএলসি যে আর্থিক প্রতিষ্ঠান, সেখান থেকে ব্যাংকের লোন নেওয়া আছে। 30 লক্ষ টাকার লোন নেওয়া আছে এবং এটির মাসিক কিস্তি আসে বর্তমানে 35,000 টাকা মাসিক কিস্তি আসে, যেটির 30 লক্ষ টাকা লোনের। এই হচ্ছে মোটামুটি বাড়িটির মোটামুটি যে বিস্তারিত বিবরণগুলো বা মোটামুটি প্রাথমিক যে ধারণাগুলো সেগুলো আপনাদেরকে জানানো হলো বাড়িটি সম্পর্কে। আর এলাকা ভিত্তিক যদি বলি, একেবারে ইপিজেটের সাথে লাগোয়া বাড়ি এবং বাইপেল বাস স্ট্যান্ড থেকে মাত্র কাছাকাছি দূরত্বেই, একদম আশুলিয়া ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে, আশুলিয়া থানা, জাতীয় স্মৃতিসৌধ, সাভার নবীনগর, সাভার ক্যান্টনমেন্ট, সাভার সেনানিবাস, এপাশে সাভার ডিওএইচএস সহ অসংখ্য উন্নত এলাকা কিন্তু এই এরিয়া কেন্দ্রিক। এই এলাকা কিন্তু জমির দামও কিন্তু প্রচুর পরিমাণে জমির দাম এই এলাকাতে এবং প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা কিন্তু রয়েছে এলাকাটিতে। আপনারা হয়তো এই এলাকা সম্পর্কে যাদের অভিজ্ঞতা আছে তারা জানে এই এলাকার জমির দামটা অনেক হাই রেটে জমির বেচাকিনি হয় এবং যেহেতু এখানে প্রচুর পরিমাণে ইনভেস্ট করে ভালো ভাড়া আর্ন করা যায়, ভালো ভাড়া পাওয়া যায়, সেই হিসেবে কিন্তু সবাই এখানে নিশ্চিন্তে এখানে বিনিয়োগ করতে আগ্রহী হয়, কারণ ভালো ভাড়া যেখানে পাওয়া যায় বিনিয়োগটা কিন্তু সেখানেই করা ভালো। আমরা কিন্তু দেখতে পাচ্ছেন ছাদের অংশে আছে, ছাদের কিন্তু সবগুলো পিলার কমপ্লিট করা এবং এই দেখতে পাচ্ছেন যে ছাদের অংশগুলো এর সবগুলো পিলারই কমপ্লিট করা হয়েছে বাড়িটির। আমরা আশেপাশে যদি বিবেচনা করি, বাড়ির পাশে লাগোয়া কিন্তু ঢাকা ইপিজেড রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা এবং আমরা প্রথমে যে আমরা একটি ইউনিভার্সিটি দেখেছিলাম যে ইসলামিক ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সেটি কিন্তু একেবারে ঠিক পাশেই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এই পাশে, এটি কিন্তু পুরাটাই কিন্তু একেবারে ইউনিভার্সিটির জায়গা। এখানে ওদের প্রায় 108 বিঘা জমি নিয়ে কিন্তু আজকের এই ইউনিভার্সিটি কিন্তু পাশেই দেখতে পাচ্ছেন। এই ইউনিভার্সিটির জায়গা এটি একদম বাড়ির সাথে লাগোয়া, পুরো জায়গাটা কিন্তু একেবারে খোলামেলা পরিবেশ পাবেন আপনারা এখানে। আর অপর সাইডে কিন্তু ঢাকা যেটি ইপিজেড সেটিও খোলামেলা পরিবেশের ভিতরে আপনারা পুরো বাড়িটির অবস্থান পাবেন। তো এমন একটি সমৃদ্ধ সুন্দর একটি জায়গার আজকের এই প্লেসটি অবশ্যই আপনাদের পছন্দ হবে। বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,70,00,000 টাকা। আজকের এই যে সুন্দর বাড়িটি দেখতে পাচ্ছেন, বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে 1,70,00,000 টাকা। যদিও দামটি একবারে ফিক্সড প্রাইস না, দাম নিয়ে আপনারা সামান্য পরিমাণে কথা বলতে পারবেন, দাম নিয়ে সামান্য পরিমাণে আলোচনা করার সুযোগ থাকবে। আপনারা সহজেই সুন্দর এই বাড়ি দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। আপনারা সবাই ভালো থাকবেন, ধন্যবাদ। আরও নতুন জমি রেডিমেড বাড়ির খোঁজ পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের কাছে বিনীত আবেদন জানাচ্ছি। আসসালামু আলাইকুম।